আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনার রান্না। সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি পটেটো মাশরুম রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। আর প্রথমে আমি এখানে কিন্তু একটা আলু এভাবে ছোট করে কেটে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটা ম্যাশ করে নেব। তো আমার আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। আটা যেভাবে আমরা মিশাই ঠিক সেভাবে এটা মিশাতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বলের শেপ দিয়ে নিব। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে বলের মতো একটা শেপ দিয়ে নিতে হবে। তারপর আমি একটা বোতলের সাহায্যে, বোতলের যে মুখটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এভাবে চাপ দিলেই তৈরি হয়ে যাবে মাশরুমের মতো। তো দেখুন, এটা কিন্তু একদম মাশরুমের শেপে চলে আসছে। আমি এক এক করে প্রত্যেকটা এভাবে তৈরি করে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো পটেটো মাশরুম তৈরি করে নিয়েছি। এখন আমি এটার সিদ্ধ দিব। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সবগুলো পটেটো মাশরুম দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ পর্যন্ত না উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ দিতে হবে। তো দেখুন, সবগুলো কিন্তু উপরে চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন 2 মিনিট এখানে রাখার পর আমি এটা উঠিয়ে ফেলবো। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বাটার। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার আছে, সেটা দিয়ে আমি একটু মেল্ট করে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি, আর দিয়েছি সাদা তিলের বীজ। এখন এটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ আধা চা চামচ। যদি বাচ্চারা খায় তাহলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি আরও কিছুটা বাটার দিয়ে নিয়েছি, এখানে 1 চামচের মতো। আমার কাছে তেলটা কম মনে হয়েছে। আর দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ, এটা রংটা আরও সুন্দর করবে এর জন্য দেওয়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনিটা দিয়ে এখন ভালো মতো আবার নেড়ে নিচ্ছি। আমার কালারটা কিন্তু চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আগে থেকে সিদ্ধ করে রাখা পটেটো মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই মজাদার নাস্তাটি। এটা গার্লিক সস, চিলি সস, সুইট চিলি সস আর যে কোনো টমেটো সসের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে নেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।